বর্তমান জামানার মুজাদ্দিদ সুফির সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানেন কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, আমার বন্ধুগণ যা কিছু আছে নাকি স্থাবর অস্থাবর ধন সম্পদ যা কিছু বাংলাদেশের ভিতরে আছে, আল্লাহর ওলি আমার বন্ধুগণ সবকিছু 2 বছর আগে আমার বন্ধুগণ তিনি ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তায় তিনি আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে দলিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ ক্লাস করেছেন, চিৎকার করে বলেন মারহাবা। কার ব্যাপারে মন্তব্য করেন মুসলমান? গ্রাম পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ, এটা ইসলাম প্রচারের কাছে থাকবে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেওয়ানবাগীর নিয়ে মন্তব্য করেন না। দেওয়ানবাগী হুজুর কেবলা জানের কাছে বর্তমানে 3,36,00,000 মুরিদ, সুবহানাল্লাহ কইতেন না? 3,36,00,000 মুরিদ, এর ভিতরে আমার বন্ধুগণ 4 লক্ষর উপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি দেওয়ানবাগীর কাছে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। 4 লক্ষর উপরে। আপনি যা সমালোচনা করতেছেন, আপনি কয়জন হিন্দুকে মুসলমান বানাইছেন? আপনি কয়জন খ্রিস্টানকে মুসলমান বানাইছেন? বহির্বিশ্বে একটা টুরিস্ট গাইড নামে বই প্রচারিত। টুরিস্ট গাইডের ভিতরে বাংলাদেশের কোন কোন জায়গা দেখার মতো, যেমন কক্সবাজার, আমার বন্ধুগণ সিলেট, আমার বন্ধুগণ কুয়াকাটা, পাথরকাটা, চিড়িয়াখানা, আমার বন্ধুগণ জাদুঘর, আমার ভাইরা শিশু পার্ক, বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলি দেখার মতো বহির্বিশ্বের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ছাড়া বাংলাদেশে আসে দেখার জন্য। এই বইটা টুরিস্ট গাইডের মধ্যে লেখা, ইংরেজি বই লিখিত। এই বইটার মধ্যে লেখা বাংলাদেশের নারায়ণগঞ্জ দেওয়ানবাগ দরবার শরীফের একজন সুফি সাধক, যিনি ইলমে তাসাউফ শিক্ষা দিয়ে থাকেন, সাধনার জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার বিজ্ঞান ইলমে তাসাউফ শিক্ষা দিয়ে থাকেন। সুফি সেন্টার দেওয়ানবাগ দরবার শরীফ। আমার বন্ধুগণ এখানে হুজুর কেবলা জানের কাছে এসে হুজুরকে দেখে তার কথাবার্তা শুনে অটোমেটিক ভক্ত হয়ে যায় এবং আল্লাহর ওলির কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তরিকা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি ধারণা নিয়ে বসে আছি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, দেওয়ানবাগী হুজুর কেবলা জানকে নিয়ে মন্তব্য করবেন না। আমি বলবো আমার বন্ধুগণ বুঝি থাকলে কাছে গিয়ে কথা বলুন। কথা বলুন ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? ওনার জ্ঞান গরিমা হাজারো আলেম মুগ্ধ তার পিছনে ঘুরতেছে আজকে এই বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। উনি নবীর প্রেম শিক্ষা দিয়ে থাকে। আমরা কি নবীকে ভালোবাসতে চাই না? চাই না? জোরেগণ চাই না? চাই না?